আসসালামু আলাইকুম। এখন আমরা এই যে ইএনজি ক্যামেরাটা ছিল, সেই ক্যামেরার যে ফাংশন গুলো ছিল সেই সম্পর্কে একটু আলোচনা করব। তার আগে আমরা যদি একটু বলি যে খবর উপস্থাপনার সময় কিন্তু কেবলমাত্র একজন রিপোর্টার এবং একজন এডিটর এই ধরনের ক্যামেরা ব্যবহার করে থাকে। অর্থাৎ যখন একটা নিউজ টেলিকাস্ট হচ্ছে, যদি বলি লাইভ টেলিকাস্ট হচ্ছে, তখন কিন্তু একটা জিনিস খেয়াল করি যে একজন ক্যামেরা করতেছে আর একজন কিন্তু ওই যে রিপোর্টটা সে কিন্তু একাই করতেছে। তো এই ক্ষেত্রে কিন্তু মাত্র দুইজনের দরকার হচ্ছে এবং তারা দুজন কিন্তু এই ক্যামেরাটা ইউজ করতেছে। এছাড়াও যদি আমরা বলি যে ইএনজি ক্যামেরা অর্থাৎ একজন একক রিপোর্টার একটি মাত্র প্রফেশনাল ক্যামেরা বা ইএনজি ক্যামেরা ব্যবহার করে খবর তৈরি করতে পারে। সাধারণত কোনো গুরুত্বপূর্ণ ঘটনা লাইভ রিপোর্ট করার জন্য ক্যামেরা সহ একটি স্টুডিও এর সমস্ত ক্রুদের উপস্থিত হতে হয়। ইএনজি ক্যামেরার ফাংশনকে মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়। তো এখানে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, মূলত হচ্ছে ইএনজি ক্যামেরাটা একজনই অপারেট করে থাকে। যে কথাটা বললাম যে আসলে নিউজ যখন রিপোর্ট করে, একটা লাইভ নিউজ যখন দিতে হয় তখন কিন্তু দেখা যাচ্ছে একজন ক্যামেরা করে আর আরেকজনই কিন্তু সেটা রিপোর্ট করতেছে। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু এডিটিংয়ের কোনো সুযোগ থাকে না। আমরা অনেকেই কিন্তু খেলাধুলা দেখেছি বা অনেকে কিন্তু বিভিন্ন নিউজ পোর্টাল করা দেখেছি। তো সেক্ষেত্রে কিন্তু দেখি যে আসলে ওটা সরাসরি যে এদিকে যাচ্ছে তো এদিকে যাচ্ছে, কথা বেঁধে যাচ্ছে তো বেঁধে যাচ্ছে, দেখাচ্ছে কথার ভিতরে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে গেছে, সেটা ওইভাবেই থেকে গেছে। এর কারণটা হচ্ছে এখানে এডিটিংয়ের কোনো সুযোগ থাকে না, এটা সরাসরি সংযোগ থাকে কন্ট্রোল ইউনিটের সাথে এবং কন্ট্রোল ইউনিট ওইটাকে লাইভ টেলিকাস্ট করে অর্থাৎ ব্রডকাস্ট করে থাকে। তো এই ইএনজি ক্যামেরার ফাংশনকে মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইনসাইড ব্রডকাস্ট, আউটসাইড ব্রডকাস্ট, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ স্পেকট্রাম চ্যানেল, তারপর হচ্ছে অডিও জার্নালিজম। তো যদি আমরা ফার্স্টে যে কথাটা বলি যে আসলে ইনসাইড ব্রডকাস্ট বলতে কি বোঝায়, তো ইনসাইড ব্রডকাস্ট বলতে যে আসলে আমরা এই যে রুটিন মাফিক যে নিউজগুলো দেখে থাকি, অর্থাৎ বিকেল 4টার সময়, বিকেল 5টার সময়, মানে প্রতিটা চ্যানেলে কিন্তু একটা নির্দিষ্ট টাইম ভিত্তিক কিন্তু আসলে এই ইয়াগুলো দেওয়া আছে, নিউজ করে। তো এই সময় যেই ক্যামেরাটা ব্যবহার করা হয় এটা কিন্তু এই যে অর্থাৎ ইনসাইড ব্রডকাস্ট অর্থাৎ ইনার ব্রডকাস্ট বা ইনসাইড ব্রডকাস্টে কিন্তু অন্তর্ভুক্ত। অর্থাৎ টেলিভিশন স্টুডিওর ভিতরে নিউজ তৈরি করতে যেই ক্যামেরাটা ব্যবহার করা হয় এই ক্যামেরাটাকে বলা হচ্ছে যে ইনসাইড ব্রডকাস্ট সিস্টেম। এই ক্ষেত্রে কিন্তু স্টুডিওতে আলাদা একটি নিউজ রুম বা ঘরের পার্ট কক্ষ থাকে, অর্থাৎ স্টুডিওর ভিতরে নিউজ রুম কিন্তু আলাদা একটা রুম আছে যেখানে জাস্ট এই টাইম শিডিউলে ওই নিউজটাই করা হয়। তারপর হচ্ছে আউটসাইড ব্রডকাস্ট। তো আউটসাইড ব্রডকাস্ট হচ্ছে এই যে চলমান ঘটনা, অর্থাৎ ক্যামেরার সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে কিন্তু এই যে আমাদের হচ্ছে আউটসাইড যে ব্রডকাস্ট সেটার জন্য। বাইরের কোনো চলমান ঘটনা যেমন রাজনৈতিক সমাবেশ, খেলাধুলা, কোনো ক্রাইম বা প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি সরাসরি বা পরবর্তীতে সম্প্রচারের জন্য স্যাটেলাইট ট্র্যাকার সহ সব অপারেটরকে ওই লোকেশনে যেতে হয়। এক্ষেত্রে স্টুডিওতে সংযোগ রেখে বা সরাসরি স্যাটেলাইটের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ব্যান্ড ব্যবহার করে সিগন্যাল ট্রান্সমিট করা হয়। এখন যদি আমরা ধরি যে আমাদের ইয়াতে দেখাচ্ছে একটা সমাবেশ হলো, জনসমাবেশ হচ্ছে, সেখানে কি করা হচ্ছে, এই জনসমাবেশে দেখা যাচ্ছে এই ক্যামেরা, একটা নিউজ পোর্টাল ক্যামেরা যাচ্ছে, তার সাথে কিছু ইকুইপমেন্ট যাচ্ছে, কিছু লোক যাচ্ছে, সেখান থেকে একটা নিউজ তৈরি করতেছে এবং সেটাকে লাইভ করতেছে বা পরবর্তীতে ওইটাকে ধারণ করতেছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে এখন দুর্যোগ হয়েছে, এখন দুর্যোগ যখন হয়েছে, এখন ওর ভিতরে আমার ক্যামেরা ইকুইপমেন্টগুলো নিয়ে যাওয়া সম্ভব না, তখন কি করা হচ্ছে, ওই ক্যামেরাটাকে সরাসরি স্যাটেলাইটের সাথে একটা নির্দিষ্ট ব্যান্ডওয়াইথের মাধ্যমে লিঙ্ক আপ করা হচ্ছে, যেন কন্ট্রোল ইউনিটটা ওই স্যাটেলাইটের মাধ্যমে ওই ক্যামেরার সকল তথ্যগুলোকে নিজের মতো ইন করে নিচ্ছে, নিয়ে ওইটাকে টেলিকাস্ট করতেছে। এটাই ছিল হচ্ছে আমাদের যে আউটসাইড ব্রডকাস্ট সেটা। তার পরবর্তীতে যদি এখন আমরা আসি যে মাইক্রোওয়েভ স্পেকট্রাম চ্যানেল। আসলে একটি দেশের কয়েকটি ইএনজি ক্যামেরা একে অপরের সাথে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সির স্পেকট্রাম ব্যবহার করে যোগাযোগ করতে পারে। অর্থাৎ আমি যদি একটু এই জিনিসটাকে একটু বিশ্লেষণ করে বলার চেষ্টা করি যে আমরা কিন্তু জানি বিটিভি বা যে হচ্ছে আমাদের বাংলাদেশের সরকারি যে চ্যানেল আছে বিটিভি, এখন এই বিটিভি কিন্তু চাইলে যে কোনো ক্যামেরা বা যে কোনো চ্যানেলের ধারণকৃত ভিডিও কিন্তু ওরা নিউজ করতে পারে। এটা আসলে কিভাবে সম্ভব? এটা সম্ভব এই কারণে যে এই ইএনজি ক্যামেরা যেগুলো আছে এইগুলো মাইক্রোওয়েভ
ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের মাধ্যমে সব ক্যামেরাগুলো একসাথে সংযুক্ত থাকে, ওখান থেকে চাইলে যে এক চ্যানেল আর এক চ্যানেলের ভিডিওগুলো নিয়ে তারা কিন্তু লাইভ টেলিকাস্ট করতে পারে। তার জন্য নির্দিষ্ট কিছু শর্তাবলীও কিন্তু থেকে থাকে। তারপরে যদি আসি আমরা অডিও জার্নালিজম, তো অডিও জার্নালিজমটা কি? অডিও জার্নালিজম হচ্ছে ইএনজি ক্যামেরার একটি কমন স্টেপ আপ সেটআপ হলো ডাইনামিক মাইক্রোফোন এবং টেলিফোন লাইনের সাহায্যে স্টুডিওতে অডিও সম্প্রচার। এই ধরনের সেটআপের সময় সাংবাদিকগণ প্রাকৃতিক শব্দ এবং কোনো কথোপকথনের শব্দসমূহ রেকর্ড করে থাকে এবং স্টুডিওতে সরাসরি সম্প্রচারের জন্য টেলিফোন লাইনের মাধ্যমে সিগন্যাল প্রেরণ করে থাকে। তো অডিও জার্নালিজমটা হচ্ছে যে এটা সাধারণত আমরা রেডিও যে কমিউনিকেশনগুলোর ক্ষেত্রে আছে সেই ক্ষেত্রে হয়ে থাকে, যে একটা জায়গায় কি করতেছে যে একটা নিউজ পোর্টাল করবে বা একটা লাইভ নিউজ দিবে, তো একটা অডিও করতেছে, ওই অডিওটাকে ইনস্ট্যান্ট টেলিফোন লাইনের মাধ্যমে কিন্তু সরাসরি আমার ওই যে টেলিকাস্ট যে কেন্দ্র অর্থাৎ কন্ট্রোল ইউনিট সেখানে পাঠিয়ে দিচ্ছে এবং সেখান থেকে কি করতেছে যে ওই শব্দগুলোকে লাইভ টেলিকাস্ট করতেছে অর্থাৎ ব্রডকাস্ট করতেছে। এটা কিন্তু করা হয় এই অডিও জার্নালিজম যে সিস্টেম এটার মাধ্যমে। তো আশা করি আমরা ইএনজি এর যে ফাংশনগুলো ছিল সেই জিনিসগুলো সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানতে পারছি। তো আজকে পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সাথে থাকি, ধন্যবাদ।